মালদ্বীপে কাগজপত্রহীন বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ প্রধান উপদেষ্টার। রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, জানালেন এমসিসি। হবিগঞ্জে সাবেক পুলিশ সুপারসহ ৭৫ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের ২ এসআই আহত। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। মালদ্বীপে বসবাসরত কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিদের বৈধ এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য সেদেশের সরকারকে বিবেচনার জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ সৌজন্য সাক্ষাৎকালে তিনি অনুরোধ করেন। হাইকমিশনার জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে প্রচারণায় ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আপনার অঙ্গীকারে আমরা সত্যি উৎসাহিত এবং মালদ্বীপ জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায়। অর্থবছরের দ্বিতীয় বা অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশের অর্থনীতি স্থিতিশীল হয়েছে। গত বছরের জুলাইয়ে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, সেখান থেকে অর্থনীতি ক্রমান্বয়ে ঘুরে দাঁড়াচ্ছে। এ সময় দেশের রপ্তানি ও প্রবাসী আয় বেড়েছে, যদিও মূল্যস্ফীতিসহ আরও বেশ কিছু চাপ রয়ে গেছে। দেশের বিদেশি মুদ্রার রিজার্ভের যে পতন শুরু হয়েছিল তা থেমেছে, যদিও অনিশ্চয়তার কিছু জায়গা রয়ে গেছে। সেই সঙ্গে বাংলাদেশি মুদ্রার দরপতন থেমেছে, চলতি হিসেবের অবস্থারও উন্নতি হয়েছে। এমসিসিআই মনে করছে, আমদানি রপ্তানি পরিস্থিতির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এই গৃহীত নীতির কারণে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে আমদানি বেড়েছে মাত্র ৩.৫৩%। প্রবাসী আয় ও রপ্তানি প্রবৃদ্ধি এর চেয়ে বেশি হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। অক্টোবর-ডিসেম্বর সময় দেশের বাণিজ্য ঘাটতি ছিল ৯.৭৬ বিলিয়ন বা ৯৭৬ কোটি মার্কিন ডলার। হবিগঞ্জে ১.৫ বছর আগে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় সাবেক পুলিশ সুপার এস.এম. মুরাদ আলীসহ ৭৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. আওয়াল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি করেন। মামলার আসামিদের মধ্যে ১৮ জনই পুলিশ সদস্য। মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির ওই নেতাকর্মীদের ওপর চড়াও হন এবং হামলা চালান। এক পর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গাউসের বাসায় আক্রমণ করে গুলি ছুড়তে থাকেন। তারা বাসার একটি কক্ষের জানালা ভেঙে সেখানে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. আওয়ালকে গুলি করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় আজ এ মামলা করেন। চট্টগ্রাম নগরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ২ পুলিশ কর্মকর্তা। তারা হলেন নগরের ডবলমুরিং থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আহলাদ ইবনে জামিল ও মোহাম্মদ নজরুল ইসলাম। একই সঙ্গে মোহাম্মদ তারেক, মোহাম্মদ জুয়েল ও জাহেদুল ইসলাম নামের ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটেছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে বারিক বিল্ডিং মোড়ে একটি টিনশেড ঘরে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির জেরে ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতি চলছে। থানার ২ এসআই ঘটনাস্থলে গিয়ে তাদের আটকের চেষ্টা করেন। এ সময় ২ পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন ছিনতাইকারীরা। অভিযানে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা গেলেও কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।